Assalamu alaikum everyone. How are you everyone? I hope you all are fine. I'm also fine by the grace of Allah. Today I'm going to discuss about the important topics of grammar and this is tense. আজ আমি তোমাদের সম্মুখে টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টেন্স হলো ইংরেজি গ্রামারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো টেন্স বলতে আমরা কি জানি? টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। তো ভার্ব বা ক্রিয়া সম্পাদিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ ভার্ব বা কোনো ক্রিয়া সম্পাদিত হওয়ার জন্য যে সময়কাল, ওই সময়কালকে কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার। প্রথমত হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স, অতীতকাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। কেউ আবার ফিউচার টেন্স কে বলে ফুটুরে টেন্স পড়তে যেও না, এটা অ্যাকচুয়ালি সঠিক উচ্চারণটা হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা এই যে তিন প্রকার টেন্স, প্রধানত যে টেন্স তিন প্রকার, বর্তমানকাল, অতীতকাল এবং হচ্ছে ভবিষ্যৎকাল, এই তিন প্রকার টেন্সের উদাহরণগুলো আমরা একটু দেখব। এই যে প্রথমে আছে হচ্ছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি তারা ফুটবল খেলে, মানে তারা বর্তমানে ফুটবল খেলে। বর্তমানের সময় বোঝাচ্ছে, বর্তমানের কাজের বা ক্রিয়ার সময় বোঝাচ্ছে, বিদায় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এই সেম বাক্যকে আমি এখানে লিখলাম, এখানে যে ভার্ব প্লে ছিল এটার সাথে আমি একটা ইডি লাগাই দিলাম, তখন হয়ে গেল প্লেট। আমরা জানি প্লে শব্দের পাস্ট ফর্ম হচ্ছে প্লেট, প্লে অর্থ খেলা করা। আর এখানে প্লেট যখন হয়ে গেছে তার অর্থটা হয়ে গেল দে প্লেট ফুটবল, তারা ফুটবল খেলেছিল। তারা ফুটবল খেলেছিল মানে অতীতে খেলেছিল, আগে খেলেছিল। সে কারণে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। এই যে প্লেট শব্দটা তারা থাকার কারণে, শুধুমাত্র প্লেট শব্দটা থাকার কারণে খেলে শব্দটা এখানে এসে হয়ে গেছে খেলেছিল। তো দেন আমরা এরপরের বাক্যে দেখতে পাচ্ছি দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। তারা ফুটবল খেলবে, এই যে সেম ভার্ব প্রথমে ছিল হচ্ছে প্লে, এটা যখন পাস্ট হয়ে গেছে তখন হয়ে গেছে প্লেট। তারপরে এখন যখন আমি ফিউচার করলাম তখন হয়ে গেল উইল প্লে। প্লে শব্দের আগে এখন আসলো একটা হচ্ছে উইল এবং ইডিটা উঠে গেল। তো এর ফলে কি হইলো, তার অর্থটা হলো দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে মানে ভবিষ্যতে খেলবে। এই যে আমরা ফিউচার টেন্স যখন করবো আমাদেরকে অবশ্যই অবশ্যই উইল শব্দটা আনতে হবে ভার্বের আগে। তাহলে এই যে উইলের কারণে অর্থটা ব বা বে দিয়ে ফিউচার বোঝাবে, মানে ভবিষ্যতে করবে, ঘটবে, হবে, করব, এই ধরনের অর্থ প্রকাশ করলে এটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদিত হয়, হচ্ছে, এই ধরনের বোঝালে তাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবং হচ্ছে অতীতে কোনো ক্রিয়া ঘটেছিল বা হয়েছিল এই ধরনের বোঝালে তা হয়ে যায় হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। যদি ভবিষ্যতে কোনো কাজ হবে মানে পরে পরে কোনো ক্রিয়া হবে বা ঘটবে এই ধরনের বোঝালে তখন হয়ে যায় হচ্ছে ফিউচার টেন্স। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ अगेन। আসসালামু আলাইকুম।